আপনি কি কখনো অনুভব করেছেন কারোর কথা ভাবছেন আর ঠিক সেই মুহূর্তে তার ফোন চলে এলো? একে কি কেবলই কাকতালীয় বলবেন, নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? আপনার চিন্তা কি কেবল আপনার মস্তিষ্কেই সীমাবদ্ধ, নাকি এর কোয়ান্টাম কণার মতো পৌঁছে যাচ্ছে অন্য কোনো ডাইমেনশনে? বিজ্ঞানের ভাষায় একে বলে কোয়ান্টাম এনট্যাঙ্গেলমেন্ট। অ্যালবার্ট আইনস্টাইন একে বলেছিলেন স্পোকি অ্যাকশন অ্যাট এ ডিস্ট্যান্স। দুটি কণা যখন এনট্যাঙ্গেলড বা একে অপরের সাথে যুক্ত হয়, তখন তারা মহাবিশ্বের দুই প্রান্তে থাকলেও একজনের পরিবর্তন মুহূর্তেই অন্যজনের ওপর প্রভাব ফেলে। যদি কণাগুলো এভাবে যুক্ত হতে পারে, তবে আমাদের চিন্তা বা থট এনার্জি কি পুরো মহাবিশ্বের সাথে যুক্ত নয়? কোয়ান্টাম মেকানিক্সের সবচেয়ে রহস্যময় দিক হলো অবজারভার এফেক্ট। পরীক্ষায় দেখা গেছে, যখনই কোনো কণিকাকে পর্যবেক্ষণ করা হয়, তার আচরণ বদলে যায়। অর্থাৎ আমাদের সচেতনতা বা দৃষ্টি সরাসরি বাস্তবতাকে প্রভাবিত করছে। তাহলে কি আমরা যখন গভীরভাবে কোনো কিছু ম্যানিফেস্ট করি, তীব্রভাবে কিছু চাই, তখন আমরা আসলে কোয়ান্টাম লেভেলে আমাদের ভবিষ্যতের বাস্তবতাকে বদলে দিচ্ছি? একবার ভেবে দেখুন, আপনার মস্তিষ্ক কি চিন্তার উৎস, নাকি এটি এক রিসিভার মাত্র? যদি আমাদের চেতনা মহাবিশ্বের একটি অবিচ্ছেদ্য অংশ হয়, তবে ম্যানিফেস্টেশন কোনো জাদু নয়, এটি হলো মহাবিশ্বের সাথে আপনার চিন্তার রেজোনেন্স বা সুর মেলানো। আপনি যা ভাবছেন তা হয়তো মহাবিশ্বের কোনো এক ডাইমেনশনে অলরেডি তৈরি হয়ে আছে। আপনার ভেতরের জগৎ আপনার কল্পনার চেয়েও অনেক বেশি শক্তিশালী। বিজ্ঞানের এই নতুন দিগন্ত হয়তো একদিন প্রমাণ করবে যে আমরা কেবল মহাবিশ্বের দর্শক নই, আমরাই এর নির্মাতা। আপনি কি কখনো নিজের জীবনে ম্যানিফেস্টেশনের ক্ষমতা অনুভব করেছেন? কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করতে পারেন।